কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? ওয়েবসাইটের বিভিন্ন পার্টিকুলার সেকশনে কোনো একটা জিনিস আমাদেরকে মাঝখানে নিতে হয়। ডান থেকে মাঝখানে, বাম থেকে মাঝখানে বা উপর নিচ থেকে মাঝখানে। টেক্সট অ্যালাইন সেন্টার তো সব জায়গাতে কাজ করবে না। করবে কি? তাইলে কি করার আছে? সেটাই আমরা এই ভিডিওটাতে এক্সপ্লোর করব। এক্সপেরিমেন্ট করতে, করতে। চলুন শুরু করা যাক। অলরাইট। আমরা একপাশে VS কোড আরেক পাশে আমাদের ব্রাউজার। স্ক্রিনে সেন্টার অলরেডি দেখতে পাচ্ছেন। এটা আগের একটা ভিডিও রেকর্ড করছিলাম বাট আনফরচুনেটলি ওটা সেভ হয় নাই। সো আমরা আবার এটা করব। যা কোড আছে আমাদের আমরা ডিলিট করে দেই যাতে আমাদের জন্য ইজি হয় এন্ড আমরা বুঝি শুরু থেকে। প্রথমে একটা টেক্সট নিলাম। আম, আমার বাংলাদেশ। এই টেক্সটটাকে যদি আমি বলি টেক্সট লাইন সেন্টার কি হবে? মাঝখানে চলে আসবে সিম্পল। কিন্তু একটা ডিভ যদি নেই, ডিফ নেওয়ার সময় যদি বলি মাই ডিফ এবং এটাকে যদি বলি আম, আমার পরিবার এবং তারপরে আমি যদি বলি ডিফটাকে, ডিফটার ক্লাস নেম কি মাই ডিফ, ভালো কথা। মাই ডিফটাকে যদি আমি বলি মাই ডিফ, যদি বলি টেক্সট লাইন সেন্টার, ধরেন আমি এটা কাইটা দিলাম, এইটা একটা কাইটা দিলাম আপাতত, হ্যাঁ। তখন দেখবেন লেখাটা মাঝখানে আসছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি ধরেন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম অরেঞ্জ, তারপরে ওটাকে আমি একটা উইডথ দিয়ে দিলাম, উইডথ দিলাম হচ্ছে কত, 600 পিক্সেল। আচ্ছা 600 পিক্সেল, এবং হাইট দিলাম কত, 300 পিক্সেল। 250 পিক্সেল। আর 200 পিক্সেল। আচ্ছা এখন আমি তো টেক্সট লাইন সেন্টার বলছি, ডিফ তো মাঝখানে আসে নাই। টেক্সট লাইন সেন্টার টেক্সট কে সেন্টারে আনবে, ডিফ কে তো আনবে না। সেটা করার জন্য আমাদেরকে একটা ছোট্ট জিনিস বলতে হবে, মার্জিন লেফট অটো। মার্জিন লেফট অটো তো ভাই মাঝখানে আনার কথা বললেন, এটা তো পুরো একটা মানে পুরো ডানে নিয়ে গেছে, এটা তো কি হলো? আচ্ছা, ভালো কথা। এই সেম জিনিসটাই আমরা মার্জিন রাইট এর ক্ষেত্রে দিই, তো দেখি কি হয়। মার্জিন রাইট অটো, মাঝখানে আসছে কি? মার্জিন লেফট, যখন অটো বলি তখন লেফট সাইড থেকে পুশ করতে শুরু করে, যতক্ষণ না সে রাইট সাইড পর্যন্ত যায় পৌঁছাবে, স্ক্রিনের রাইট সাইড একেবারে একেবারে ডানে নিয়ে যাবে। যখন রাইট সাইডে ওই সেমটা দেখা যায় তখন কি হয়, ডান সাইড থেকেও বাম সাইড থেকে প্রেসার আসতেছে, ডান সাইড থেকেও প্রেসার আসতেছে, তখন এটা মাঝখানে চলে আসে। এই সেম জিনিসটাই মেজরিটি, ধরেন অন্য কারো কোড বেজে আপনি কাজ করতেছেন, যেটাতে আগে কাজ করছিল এখন ক্লায়েন্ট আপনাকে দিছে বা অফিস থেকে দিছে, আপনি যা দেখবেন যে অনেকের কোডে লেখা আছে মার্জিন জিরো অটো। যারা মার্জিন ভার্সেস প্যাডিং এর ভিডিওটা দেখছেন তারা বুঝবেন যে ক্লক ওয়াইজ একটা কনসেপ্ট আমি বলেছিলাম। প্রথম জিরো হচ্ছে উপরের আর নিচের জন্য, আর পরের যে অটো লিখলাম সেটা হচ্ছে ডান এবং বাম সাইডের জন্য কাজ করবে। এটা হচ্ছে শর্ট হ্যান্ড ভার্সন। শর্ট হ্যান্ড ভার্সন মানে হচ্ছে ছোট করে লিখলাম আর কি। আগে যেটা লিখছিলাম মার্জিন লেফট মার্জিন রাইট, ওইটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে। আবার অনেক জায়গাতে লিখবেন, অনেকে এভাবে লিখবে 30 পিক্সেল, উপরে নিচে 30 পিক্সেল, ডানে বামে অটো। ডিপেন্ড করে আপনি উপরে নিচে কত দিতে চান। আমি আপাতত জিরো রাখলাম। আপনি অনেক কোড বেজে এরকম দেখবেন, প্রথমে জিরো বা কিছু একটা পিক্সেল বা কিছু একটা থাকবে, কিন্তু তারপরে দেখবেন অটো। অটো মানে হচ্ছে সেটাকে মাঝখানে আনতে চাচ্ছে। তো এইটা তো হচ্ছে হরিজন্টালি আমরা একটা ডিভ মাঝখানে নিয়ে আসলাম। এখন এটার ভিতরে যদি আর একটা ডিভ থাকে, মাই ডিভ প্লাস মাই ডিভ টু, এটার ভিতরে নিলাম মাই আমার কোডিং, ধরেন। এখন এই মাই ডিভ টু, এটা তো হচ্ছে টেক্সটা লাইন সেন্টার দেওয়া আছে বলে টেক্সটটা মাঝখানে আছে, কিন্তু আমার ডিভে এই মাই ডিভ টু তে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, দেখি তো কি হয়। ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্ল্যাক, এবং উইড দিয়ে দিই একটা, ধরেন উইড দিলাম কত, 400 পিক্সেল, এবং হাইট দিলাম হচ্ছে 100 পিক্সেল।
একটা কাজ করি, যেহেতু ভিতরে লেখার কালারটা বোঝা যাচ্ছে না, আমি একটা কালার দিয়ে দেই, কালার হোয়াইট। এখন আপনি বলবেন ভাই আপনি ডিভে কালার দিয়েছেন, ডিভ তো কোনো লেখা না, লেখা তো হচ্ছে পি, পি তে আপনি কালার দিবেন, ডিভে কালার দিছেন কেন? যখন আমরা কোনো ডিভে কালার দিই তার ভিতরে যে লেখাগুলো আছে ওই লেখাগুলা সবগুলা কালারে চেঞ্জ হয়ে যায়। এখন আমি যদি আলাদা করে এরকম করে বলে দিই মাই ডিভ টু এন্ড দেন আবার যদি বলি পি কালার, তারপরে যদি বলি রেড, তখন হবে কি, রাইট? একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস, আবার ফিরে আসলাম। কোনো ডিভে যদি আলাদা করে আমরা এরকম মেনশন করে দেই ওই লেখার কালার, তখন সে তার নিজস্ব কালার পাবে। কিন্তু যদি মেনশন না করে ডিভে বলে দেই কালার হোয়াইট বা কালার রেড, তার ভিতরে থাকা সবগুলার কালার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা ডিভে কালার দিলাম। আচ্ছা, ভালো কথা। এইবার আম, যদি আমি বলি মার্জিন জিরো অটো, তাহলে কি হবে? মাঝখানে চলে আসবে মার্জিন জিরো অটো। এখন কথা হচ্ছে ভাই, এই ডিপটা এখান থেকে মাঝখানে কেমন আসছে এটা তো বুঝছেন। এখন বলবেন ভাই উপরে যতটুকু স্পেস আর নিচে অনেকটুকু স্পেস, এটা তো হচ্ছে হরিজন্টালি আপনি মাঝখানে আনছেন। হরিজন্টালি মানে হচ্ছে ডান বামের যে এই রো অনুযায়ী যে মাঝখানে আনলাম, উপরে নিচে কিন্তু মাঝখানে আসে নাই। আমরা যাব, আই নো আমি কি দেখাইছি কি দেখাই নাই, রিল্যাক্স। কথা হচ্ছে ভাই এই ডিপটা এখান থেকে শুরু হইলো কেন? এটা এখান থেকে তো শুরু হওয়ার কথা না। খেয়াল করে দেখেন, এই যে ভিতরের যে ডিপটা, তা এই ডিপটা কোথায়? এই ডিপটা হচ্ছে মাই ডিপের ভিতরে। আর মাই ডিপ শুরু হয়েছে কোথা থেকে? মাই ডিপের উইডথ হচ্ছে 600 পিক্সেল। কিন্তু 600 পিক্সেল হইলেও আমরা তো তাকে মার্জিন জিরো অটো বলছিলাম, তাই না? তো যেহেতু আমরা তাকে মার্জিন জিরো অটো বলছি, যার কারণে সে মাঝখানে চলে গেছে। মাঝখানে যাওয়ার কারণে তার যে বাম অংশ, এটা কি এই এই যে একেবারে বাম অংশ এখান থেকে হালকা একটু সরে গেছে না? যেখান থেকে সরে গেছে ওইখান থেকেই তো আমার ডিপ টু শুরু হবে, সিম্পল। আর ওটাই হইছে। যদি বুঝে না থাকেন কি বললাম, একটু রিওয়াইন্ড করে আবার দেখেন, তাহলে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এক কথায় হরিজন্টালি কিভাবে সেন্টার আনতে হয় আমরা দেখলাম। আর কথা হচ্ছে ভার্টিক্যালি কিভাবে সেন্টার আনবো। ভার্টিক্যাল মানে উপর নিচে কিভাবে সেন্টার আনবো, তাই তো? আমরা যদি আমাদের এই যে মাইডিভ, যেটা মাইডিভ, না এটা লম্বা হয়ে যাবে। আর এখানে এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও দরকার। কারণ হচ্ছে যদি আমি গুগলে যাই, সেন্টারিং ডিভ সিএসএস মিমস যদি লেখা সার্চ করি, দেখেন মিমস এর অভাব নাই। দেখেন ওয়েব সফটওয়্যার ডেভেলপার ব্লা ব্লা এন্ড হাউ টু সেন্টার রেডি। তো এইটা একটা সুন্দর কনসেপ্ট। আমরা একটা ডেডিকেটেড ভিডিও রাখবো যাতে আমরা সহজে বুঝতে পারি। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।